নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমে এটাই বলবো যে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। সবার বছরটা খুব ভালো যাক, সবাই সুস্থ থাকো। যা যা স্বপ্ন নিয়ে আমরা নতুন বছরে পা দিই, এটাই বলবো যে পজিটিভ থাকো, চেষ্টা করো নিজেদের স্বপ্নগুলোকে সফল করার। আর ঈশ্বরের অ্যাঞ্জেলদের আশীর্বাদে যেন তোমরা সবাই সুস্থ থাকো এবং তোমাদের সবাইকার স্বপ্নগুলো পূর্ণ হয়। তো চলো, তার সঙ্গে আমি আজকে যে প্রশ্নটা রেখেছি যে আজকে এই মুহূর্তে আজকে 1-1 পোর্টাল আছে, এনার্জিটাও খুব ভালো। আর আজকে একটা খুব ভালো বছরের প্রথম যেহেতু দিন, আমরা চেষ্টা করি সবসময় ভালো থাকার, প্রিয়জনদের নিয়ে সঙ্গে চলার। তো সেখান থেকে বলবো যে যার কথা ভেবে দেখছো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ফিল করছে, যেহেতু 1-1 পোর্টাল খুব পজিটিভ এনার্জি এবং বছরের প্রথম দিন, তার মনে তোমাদের জন্য কি আছে। আমি এখান থেকে 9টা কার্ড নেব, এটা থেকে 4টে নেবো, আর একটা থেকে 4টে নেবো, আর একটা নেবো মিউচুয়ালে। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, প্রথম থেকে সঙ্গ দিলে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং অনেকে আমাকে উইশও করেছো নতুন বছরে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তোমরা সঙ্গ না দিলে আমার এগুলো হতো না। তো সেক্ষেত্রে এটাই বলবো, তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। কেউ কেউ জিজ্ঞেসও করো আমি কেমন আছি। আচ্ছা, একজন কেউ জিজ্ঞেস করেছো জেন্ডার, কি জেন্ডার বলে দিলে ভালো হয়। আমি তো এনার্জি রিডিং করি, তো সেখানে বলবো যে এখানে কোনো জেন্ডার, স্পেসিফিক জেন্ডার কিছু নেই। ছেলেরাও দেখো, মেয়েরাও দেখো, মেল ফিমেল দুজনেই দেখো। তোমরা যেরকম দেখছো তোমাদের পার্টনার যা হবে তোমরা সেটাকে সেভাবে অ্যাডজাস্ট করে নিও। যদি কোনো মেল দেখে থাকো তাহলে ফিমেলের জন্য সেটা, আবার যদি কোনো যারা ফিমেল দেখছো তারা তাদের পার্টনারের জন্য ভেবে নেবে। এখানে কোনো ছেলে বা মেয়ে বেসে হচ্ছে না। আবারও একবার বলবো 2024 তোমাদের সবার খুব ভালো যাক, হ্যাপি নিউ ইয়ার। চলো শুরু করি। আমার প্রশ্ন এটাই যে যারা আমার ভিউয়ার্স, যারা দেখছে, তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তাদেরকে নিয়ে। যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারবে। তাদের পার্টনার কি ভাবছে তাদেরকে নিয়ে। একটা চ্যানেল সং কাল রাত্রি থেকে আমার বারবার আসছে মনে, সেটা আমি বলে দেবো, তোমরা একটু গুগলে সার্চ করে নেবে পুরো গানটা। আসলে গানগুলো যেগুলো আমরা চ্যানেল সং বলি, দেখো গানের কথা তো নতুন করে কিছু যোগ হয় না, আসলে সেই গানগুলো তোমরা বহুবার শুনেছো। তবু যেগুলো আমরা চ্যানেল সং হিসেবে ধরি সেগুলোর একটাই বার্তা থাকে যে এই মুহূর্তে তোমাদের পার্টনারের তরফ থেকে সেটা একটা মেসেজ হিসেবে তোমাদের কাছে যায়। এবার গানগুলো যখন শোনো তখন একরকমভাবে, আবার যখন সেটাকে বার্তা হিসেবে নাও তাহলে তখন বুঝে নিতে পারো যে কোনটা তোমাদের সঙ্গে মিল হচ্ছে। তাই জন্যই বলা যে চ্যানেল সংগুলো একটু শুনে নিও। চলো, প্লিজ পজিটিভ থেকো। 2024টা এটাই সবাই ভাবো যে পরিস্থিতি যেমনই আসুক না কেন ঠিক সেখান থেকে বেরোবো, পজিটিভ থাকবো। তারপরে সবটা ঈশ্বর অ্যাঞ্জেল আছেই, কিন্তু নেগেটিভ হয়েও না, যতটা চেষ্টা করা যায় ততটুকুই। আচ্ছা, কার্ডটা বেরিয়ে এসছে, 4টে কার্ড আমি পেয়ে গেছি। বাহ, এত সুন্দর সুন্দর কার্ড এসছে। পার্টনার তো খুব পজিটিভ ভাবছে। লাভার্স কার্ড এসছে বছরের প্রথম দিনে, তার মানে 2024টা তোমাদের সব ভালোই যাবে। শুধু একটা এসছে ডেভিল কার্ড। তো ডেভিল কার্ডকে দেখে এত আতঙ্কিত হওয়ার মতন কিছু নেই, কারণ যাদের সঙ্গে ডেভিল কার্ড এসছে সেখানে কোনো ব্যাপার না। চল এটাকে আমরা দেখে নিই, এবার একটা একটা করে কার্ড ক্লিয়ারিফাই করে নেবো। ফার্স্টে দেখবো ডেভিল কার্ডটা কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের চিন্তাভাবনার মধ্যে ডেভিল কার্ড কেন এসছে। চলো, অ্যাঞ্জেলও খুব চটপট। এই দেখো, এখানে দেখো ডেভিল কার্ড এসছে তোমাদের পার্টনারের চিন্তাভাবনা নয়, ডেভিল কার্ড এসছে যেখানে বলবো যে তোমাদের পার্টনারের
তোমাদের প্রতি কোনো নেগেটিভ চিন্তা নেই, তোমাদের পার্টনারের কিন্তু চিন্তা হচ্ছে তোমাদের এই সম্পর্ক নিয়ে। তো তার জন্য হচ্ছে প্রোটেক্ট ইউর ড্রিমস, এবং মানে এখানে প্রোটেক্ট ইউর ড্রিমস, তোমার যে স্বপ্ন তুমি সেগুলোকে প্রোটেকশন দাও। কিন্তু এখানে তোমার পার্টনারের বক্তব্য হিসেবে যদি আমি ধরি, তাহলে এখানে বলবো তোমার পার্টনারের বক্তব্য যে তোমাদের এই সম্পর্কটাকে কি করে প্রোটেকশন দেওয়া যায়, তার জন্যই সে কিন্তু ভাবছে যে মানে ডেভিল এনার্জি যদি এখানে কিছু কাজ করে থাকে তোমার পার্টনারের, যদি এই মুহূর্তে চিন্তা ভাবনা দেখি, তো যদি কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে বা তোমাদের সম্পর্ক যদি কারোর কিছু ইভিলাই কোনো সমস্যা দেখা দেয়, বা তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু অসুবিধে থেকে থাকে, সেপারেশন থাকুক, ভুল বোঝাবুঝি থাকুক, বা যাই কিছু থাকুক না, ইগো থাকুক, রাগ থাকুক, জেদ থাকুক, বা অন্য কোনো কিছু কেউ পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে থাকুক। থার্ড পার্টি বলতে শুধু একটা ব্যক্তি তো বোঝায় না, থার্ড পার্টি হচ্ছে আমরা সেটাকেই ধরি যেটা আমাদের সম্পর্কের মধ্যিখানে চলে আসে, সেটা যাই হোক না কেন। তো সেখান থেকে বলবো যে এই থার্ড পার্টিটাকে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে ডেভিল এনার্জি, যে এনার্জি থেকে সে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়। ধরো তুমি যদি তার স্বপ্ন হও, তুমি যদি তার আশা থাকো, তো সেটাকে সে বাঁচাতে চাইছে। কেননা যখন সম্পর্ক নিয়ে বলছি, তুমি তার নিশ্চয়ই একটা নিজের কেউ হবে। এবং তোমরা যারা দেখছো, এটা কিন্তু বলবো জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেবে, যদিও বা আজকে এনার্জিটা আপাতত তো খুব পজিটিভ পাচ্ছি। আর সেখান থেকে বলবো যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি চেষ্টা করো রিলিজ করার, নেগেটিভিটি রিলিজ করলে তবেই গিয়ে পজিটিভিটি আসবে। পজিটিভ চিন্তা করো, পজিটিভই হবে। আর এখানে বলবো যে নিজেদের যেটুকু নিজেদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য দুজনকেই চেষ্টা করতে হবে, কারণ সম্পর্কটা কিন্তু দুজনের। তো সেখান থেকে বলবো তোমার পার্টনারের যে চিন্তাভাবনা, তোমাদের পার্টনারের চিন্তাভাবনা এটাই যে যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে, মানে যা কিছু ডেভিল এনার্জি কাজ করছে, সেটা হতে পারে, আবারও বলছি, কোনো নজরদোষ হতে পারে, কোনো কিছু কারো ক্রিয়েট করা হতে পারে, বা তোমাদের মধ্যেই কিছু হতে পারে, যাই কিছু হোক না কেন সেটাকে সে চাইছে সেখান থেকে চলে যাক। কেননা সেখান থেকে সে চাইছে কি প্রোটেকশন দিতে, কি প্রোটেক্ট করতে চাইছে, তার স্বপ্নটাকে, ড্রিমটাকে। আর এখান থেকে যেহেতু বার্তা হিসেবে নিয়েছি, মানে সে তোমাকেও প্রোটেক্ট করতে চাইছে, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে। তো ডেভিল এনার্জি এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই, নেগেটিভিটিকে দূর করারই চিন্তা। চলো এবার এটাকে দেখে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, হায়ার ফিটনেসটা প্লিজ 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 অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কী চিন্তা করছে তাদেরকে নিয়ে। বছরের শুরুতে তোমার পার্টনারের চিন্তাটা, প্রথম কার্ডটা দিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে পজিটিভ। দুটো কার্ড আমি নেবো না, আমি একটা কার্ড নেব। বা আজকে এনার্জিটা ভীষণ ভালো, পোর্টালটা 1-1। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখানে কি দেখছে, তোমার পার্টনার চায় এই সম্পর্কের মধ্যে, এখানে তোমরা কেউ আছো যারা কিন্তু ভাইব্রেশনটা নিতে পারো, বুঝতে পারো, এবং তোমরা একে অপরকে না বললেও অনেক কিছু বুঝতে পারো, মানে তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড, তার জন্য। আর সেখানে এটাও বলবো যে ম্যানিফেস্টেশন, এখানে কিন্তু কেউ একটা ম্যানিফেস্ট করছো, মানে এতটাই ভালো ভাবছো। এখানে বলবো দেখো, সবাই যে পদ্ধতি জানে সেটা নয়, কিন্তু এখানে হয়তো তোমরা কেউ জানো পদ্ধতি ম্যানিফেস্ট কী করে করতে হয়। আবার এখানে যদি কেউ নাও জানো, তার এত পজিটিভ ভাবনা চিন্তা এবং সে এত ভাবে, তার জন্য সেটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে। তো এখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে এমন একজন দেখে যে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে, তুমি অনেক কিছু সামলে নিতে পারবে, তুমি তাকে একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে, তুমি তার সাথে থাকলে সে অনেকটা সাপোর্ট পায়, এবং তোমাকে দেখে যে যাই কিছু নেগেটিভিটি থাকুক না কেন, তুমি সেখান থেকে একটা রাস্তা বের করে নিজেও চলতে পারো, বা তোমার যারা আশেপাশে আছে বা তোমার যারা কাছের জন, প্রিয়জন, তুমি তাদেরকে খুব সুন্দর করে হেল্প করতে পারো যদি চাও। দেখো, হেল্প করা মানে তো এখানে শুধু পয়সা নয়, হেল্প করা আমরা অনেক কিছুভাবে করতে পারি। একটা মানুষকে মানসিক সাপোর্ট করাটা একটা হেল্প, এবং শুধু তাই নয়, এখানে হেল্প করা মানে আমি সব থেকে বড় কথা বন্ধুর মতন পাশে থাকা, যেটা একটা সাপোর্টের কাজ করে। তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখছে যে এমন একজন ব্যক্তি তুমি, যে নিজের সঙ্গে নিজে কানেক্টেড এবং কাছের লোকেদের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তোমার ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ, তুমি যেখানে থাকো সেখানে হয়তো একটা পজিটিভিটি, তোমার অরাটা হয়তো খুব ভালো। এখানে আমার মনে হয় যারা আমার প্রোগ্রাম দেখছো না, অনেকেই আছো যারা হয়তো এমন কিছুর কাজের সঙ্গে যুক্ত যেখানে হয়তো মানুষকে অনেকটা সাহায্য করো, সেটা কিছু না কিছুভাবে, এক একজন এক এক রকমভাবে করো। আর এখানে অনেকেই আছো যারা খুব মেডিটেশন করো, আমার যেটা ভাইব্রেশন পেলাম সেটা বলে দিলাম, যারা খুব ভালো করে বুঝতে পারো, ভাইব্রেশনটা বুঝতে পারো, এবং যাদের অরাটা খুব স্বচ্ছ। তো তোমার পার্টনার তোমাকে সেইভাবেই দেখে।
আর তুমি খুব আগলে রাখতে পারো, তোমার পার্টনার ভাবে যে তুমি খুব আগলে রাখতে পারো, মানে যে কোনো সম্পর্ককে বা যে কোনো তোমার যেটা মনে হয় তোমার জিনিস, তুমি সেটাকে খুব ভালো করে আগলে রাখতে পারো। আর তোমার নেচারটাও খুব নরম প্রকৃতির। এখানে বলবো তোমার পার্টনার তোমার মানে সে এতটাই তোমার কথা ভাবে যে কোথাও একটা ম্যানিফেস্ট হচ্ছে যে সে চায় তুমি তার জীবনে থাকো, একটা ভালো বন্ধু হিসেবে থাকো, একটা ভালো ব্যক্তি হিসেবে থাকো, কারণ সে তোমার খুব ভালো ব্যক্তি দেখে। তো সে চায় তুমি তার জীবনে থাকো, এবং সেটা সে জানতে হোক অজান্তে হোক সেটা একটা ম্যানিফেস্ট হচ্ছে। কিভাবে হচ্ছে? এতটাই পজিটিভভাবে তোমাকে নিয়ে, সেখানে কোনো তার নেগেটিভ কিছু ভাবনা চিন্তাই নেই, তার জন্য সেখানে একটু ম্যানিফেস্ট হচ্ছে। দেখবে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হতে শুরু করেছে, একে অপরের তোমরা সাথে আসতে পারছো, এইভাবে তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো। চলো, এটাও তো খুব ভালো করেই হলো, এটা দেখে নিই একটুখানি। দ্য মুন কার্ড, প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছি তাদের পার্টনারেরা কী ভাবছে এই নিয়ে, যারা দেখছি তাদের পার্টনার কী ভাবছে এই মুহূর্তে তাদেরকে নিয়ে। আমিও চাই বছরের প্রথম এনার্জিটা ভীষণ পজিটিভ আসুক, কেন আমরা সবসময় বলি না যেটা শুরু হবে সেটাই সারা বছর চলবে, যদিও বা বাস্তব দেখতে গেলে হয়তো অনেক সময়তেই মেলে না, তাও আমাদের ওটা একটা আশা বলো, একটা চাওয়া বলো, বা একটা অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা একটা ভাবনা চিন্তা বলা যায়। সব সময় তো আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল হতেও চাই না সব, হ্যাঁ প্র্যাকটিক্যাল তো হতেই হয়, কিন্তু তাও আমরা ছোট ছোট চিন্তাগুলো, যেমন ছোটোবেলা থেকে আমরা দেখি যে এটা করলেই সারা বছর হবে, ঠিক সেরকমভাবে যেটা আমার নিজের মধ্যে ভীষণভাবে কাজ করে। তো যাই হোক, বছরের প্রথম দিনটা আমরা ওই জন্য সবসময় চাই যে সব কিছু ভালো হোক। একটা বয়সে এসে আমরাও জানি যে এইভাবে হয়তো সবটা হয় না, তাও একটা কোথাও অনুভূতিকে বাঁচিয়ে রাখা বলো, বা নিজেদের অনুভূতিগুলোকে এইভাবেই যত্ন করে রাখা বলো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, মুন কার্ড কেন এসছে? আচ্ছা, এখানে থাকো মুন কার্ড এসছে, এখানে কেউ আছো তোমরা মাদারলি নেচার, ভীষণই মাদারলি নেচার, আর যে খুব ভালোভাবে এই বললাম না একটু আগলে রাখতে পারো। আর এখানে খুব ইমোশন কাজ করো, তোমাদের পার্টনারেরও তোমার প্রতি প্রচুর ইমোশন, এবং তোমারও তোমার পার্টনারের প্রতি খুব ইমোশন। আর এখানে কিন্তু আবার কি অনেক সময় কি হয়, যারা একটু অনুভূতিপূর্ণ মানুষ তারা যেমন ভালো অনুভূতিটাকেও চট করে নেয়, খারাপটাও তাদের সঙ্গে চলে আসে, চট করে মন খারাপ হয়ে যায়, চট করে ভয় পেয়ে গেল, একটা ডিলিউশন, একটা কনফিউশনে ভুগছে, বা একটা অ্যাংজাইটিতে ভুগছে, ডিপ্রেশন, এগুলো চটপট তাদের কাজ করে। বিশেষ করে পূর্ণিমা এরম ধরনের কিছু হলে তখন দেখবে তাদের অনুভূতিটা ভীষণভাবে অনেক সময় ব্যালেন্স হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে বলবো যে আবার কিন্তু যারা অনুভূতিপূর্ণ মানুষ তারা কিন্তু যেমন অল্পতে তারা খুব আঘাত পেয়ে যায়, অল্পতে তাদের চোখে জল চলে আসে, আবার কিন্তু তারা অল্পতে খুশিও হয়, তাদের অল্প কিছু করলেই তারা ভাবে তাদের কাছে অনেকটা পাওয়া। তো সেখান থেকে বলবো যে এখানে কেউ আছো, খুব যত্ন করে রাখা, খুব আগলে রাখা, খুব কেয়ার নেওয়া, খুব নরম মনের এরম কেউ আছে। হতে পারে তুমি যে দেখছো সে নিজেই, আবার উল্টো দিকের ব্যক্তিটাও হতে পারে তোমাদের পার্টনার তোমাদের জন্য এরকম ভাবে, বা তোমরা একে অপরের জন্যই এরকম ভাবো, কারণ এখানে না একটা একে অপরের ভাবনা চিন্তা একসঙ্গে আছে। কেন বলছি সেটা, আর এখানে নেচার সাইন, এখানে না তোমরা আছো কেউ নেচারের সাথে যুক্ত। ধরো কেউ গাছের যত্ন করো, কেউ হয়তো পাখি পক্ষী অবলা জীবজন্তুদের খাওয়া, কেউ এরম মতনও আছো যে কেউ নেচারের কোনো জিনিস নষ্ট করবো না, কোনো গাছ কাটবো না, বা হয়তো জল পড়ে যাচ্ছে কল থেকে সে হয়তো নেবে বন্ধ করে দিল, এরকম অনেকেই আছে যারা এগুলো নষ্ট হতে দিতে চায় না, যে প্রকৃতি কোনো জিনিসই নষ্ট করবো না, এরকম তোমরা কেউ অনেকে আছো। আবার এরমও আছো যে তারা কোনো না কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছো, যে কোনো নিডি কোনো মানুষকে হেল্প করা বা কিছু। দেখো, হেল্প করতে গেলেই যে একদম সেই বিশাল ব্যাপার করে ফেলতে হবে না, আমার যদি ক্ষমতা বেশি না থাকে আমি একজনকেও করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মনের। তো এখানে তোমরা কেউ আছো যারা কিন্তু খুব ভালোভাবে এগুলো করো, খুব যত্ন নেওয়া, কেয়ার নেওয়া। এখানে শুধু আমি প্রেমিক প্রেমিকার কথাই বলছি না, সবার কথা বলছি। হয়তো দায়িত্ব নিলে সেটা খুব ভালোভাবে গুছিয়ে করা, বা কারোর যদি কষ্ট হয় সেটা বুঝতে পারা, তাকে সেখান থেকে রিলিফ দেওয়ার জন্য যতটা পারা চেষ্টা করা, এই ব্যাপারগুলো তোমাদের এখানের মধ্যে কিন্তু কেউ আছো যারা কিন্তু খুব একটা অনুভূতিপূর্ণ মানুষ যাকে বলা হয়, এবং এই অনুভূতিপূর্ণ মানুষগুলো না খুব আগলে রাখতে পারে। তো তোমার পার্টনার তোমাদের সেভাবেই দেখে। আর তো এখানে কেউ বলবো তোমরা কেউ সাইনও পাও, মানে কিছু সাইন পাও তোমরা নেচার থেকে, হয়তো কিছু নাম্বার দেখছো, অ্যাঞ্জেল নাম্বার দেখছো, বা হয়তো কিছু সাইন পাচ্ছ, অনেক সময় গান দিয়ে বা কারুর কথা দিয়ে, আবার নেচার থেকে
হয়তো দেখছো দুটো পাখি, হয়তো দেখছো দুটো প্রজাপতি, এমন কিছু দেখছো তোমাদের মনে, তখন সেটা চলেও আসছে। আর আমি একটা কথা একটু বলে দিই, যেগুলো নেচার বলি প্রকৃতি থেকে সাইন পাওয়া, সেগুলো একদিনের কথা বলছি না, সেগুলো দেখবে তোমাকে যেটা আকর্ষিত করছে সেটা বারবার তোমার চোখের সামনে চলে আসবে, তখন জানবে যে সে তোমায় কিছু মেসেজ দিতে চাইছে প্রকৃতি। তো তোমরা হয়তো প্রকৃতির সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড। আর যদি এরকম কোনো নেচারে মানুষ থাকো, নিশ্চয়ই আছো, অনেক মানুষই আছে, তো সেখানে বলবো যে তারা খুব ভালো মনের মানুষ, মনটাকে এরকমই রেখো। ভালো তো আমরা সবাই থাকতে চাই, যদি সেখান থেকে আরও অন্য কারো কিছু একটু ভালো করতে পারি, সেটাও কিন্তু আমাদের সত্যি ভাল লাগে। কেন, ভালো করে যদি ভেবে দেখি তো দেখবে একজনে একটু ভালো করলেও কিন্তু মনটা খুব ভালো লাগে। আচ্ছা, এখানে হচ্ছে লাভার্স কার্ড, যেটার জন্য বলছিলাম যে বছরের প্রথমে দারুণ এনার্জি। চলো দেখে নিই, এখানে আছো তোমরা সোল কানেকশানে, সেটা বুঝে গেলাম। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে লাভার্স কার্ড কেন এসছে। আমি রিভার্সে কার্ড নেব না, হ্যাঁ আমি রিভার্সে কার্ড নিই না, যদি খুব প্রয়োজন বোধ করি তখন নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো কেন রিভার্স, সরি কেন লাভার্স কার্ড এসছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, এতগুলো কার্ড আমি নেব না। সেই দুটো কার্ড আসবেই, দেখো চলো নিয়ে নিই। চলো আর এক্সট্রা আবার একটা, ঠিক আছে চলো। এখানে হচ্ছে দেখো লাভার্স কার্ডটাকে ক্লিয়ারিফাই করে দেখো, তুমি হচ্ছ তার কাছে না, তোমাকে দেখে না সে অনেকটা পজিটিভ ভাইব্রেশন পায়, তোমাকে দেখে না সে অনেক কিছু ভাবে যে এটা করলে হতো, মানে ভালোটা বলছি, পজিটিভ বলছি, বা হয়তো তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো কিন্তু সে চায় যে আবার তার জীবনে হোক বা কিছু, সে কিন্তু তোমাকে দেখে একটা খুব ভালো পজিটিভ ভাইব্রেশন পায়, যে ভাইব্রেশনটা কিন্তু তার খুব দরকার তার বাঁচার জন্য। তোমাকে দেখে সে পরিবর্তন হয়, তোমাকে দেখে সে ভালো ভাইব্রেশন পায়, তোমায় দেখে কিন্তু খুব মানে খুব ভালোভাবে সে মানে একটা বাঁচার একটা এন্টু পায়, এবং এটা কিন্তু খুব ছোট ব্যাপার নয়। যদি কেউ আমাদের জন্য নিজেকে একটুখানি চেঞ্জ করে, তাহলে জানতে হবে সেই মানুষটার কাছে তো মানে তোমার অনেক দাম আছে। আর সেটা কিন্তু জোর জবস্তি করে না, জোর জবস্তি করে চেঞ্জটা কোনো চেঞ্জ হয় না, সেটা বাধ্যতা হয়, কিন্তু যেটা মন থেকে আমরা করি সেটা। আজ কি চাইছে প্রথমে, মানে বছরের প্রথমে, সেটা হচ্ছে সেলিব্রেশন চাইছে। তো স্বাভাবিকভাবে এখানে লাভার্স কার্ড হচ্ছে এটাই বোঝাচ্ছে তোমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা খুবই মানে সোল কানেক্টেড, তোমরা একে অপরকে ওই জন্য এতটাই ভালো ভাইব্রেশন দাও এবং একে অপরের জীবনে থাকতে চাও, তাই জন্যই হয়তো চাও নেগেটিভিটিটা চলে যাক। এখানে তোমরা একে অপরকে যেমন প্রোটেক্ট করে রাখতে চাও, একে অপরকে যেমন তোমরা একটা পরিপূরক দেখো, তুমি ওকে পূর্ণ করো, এ তোমায় পূর্ণ করে। এখানে হচ্ছে ভীষণ ভালো একটা এনার্জি। তো তোমার পার্টনার যদি আমি আজকে বলি যে এনার্জিটা কেমন, সে তোমার সঙ্গে সেলিব্রেশন চায়, স্বাভাবিকভাবে সে চায় যে এই বছরটা তোমার সাথে ভালো যাক, এই সমস্যা যেন কোনো না থাকে, এবং তুমি তাকে অনেক কাজে সাপোর্ট করো, তুমি তোমার কথাবার্তাই বলো বা তোমার থাকাটাও বা তোমার ভাইব্রেশনটা বলো, তাকে অনেক কিছু এগিয়ে যেতে সাহায্য করে, এবং সাহায্য করে যে তোমাকে, যাতে সে তোমাকে দেখে অনেকটা অনেকটা চেঞ্জ আসে। তো সেক্ষেত্রে বলবো যে দেখো তোমরা একটুখানি নিজেদেরকে একটুখানি দেখে নাও, সেখানে হবে কি তোমরা কিন্তু একে অপরের কাছে অনেকটা দামি। যেখানে লাভার্স কার্ড চলে এসেছে সেখানে বলবো যে আলাদা করে আর কিছু বলার নেই। আর মেন যদি 4টে কার্ড নিই, তো এখানে বলবো যে 9টা কার্ড যেহেতু হয়ে গেল, আমি আর এক্সট্রা কার্ড নেবো না। তো এখানে আমি শুধু এটাই বলবো যে দেখো এখানে যা ডেভিনান যা যা কিছু নেগেটিভ আছে সব যেন চলে যায়, তুমি তাকে আগলে রাখো, সেটা চায় তুমি তার জীবনে থাকো, এবং সেখানে চায় যে যত কিছু খারাপ আছে চলে যাক, নেগেটিভিটি চলে যাক। আর কি চায় সে, তোমাকে সে খুব মায়ের মতো একটা নেচারে দেখে, আর তোমাকে সে দেখে একটা তার নিজের একটা অপর পার্ট হিসেবে, এবং সে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, কেননা তুমি তার পরিপূরক। আচ্ছা, এখানে একটা যেটা আজকে এই পর্যন্ত যে মেসেজগুলো পেলাম তোমাদের দেব। আর একটা হচ্ছে যে আমি একটা চ্যানেল সঙ্গের কথা বললাম, সেটা একটু প্লিজ তোমরা শুনে নিও, আমি একটুখানি বলে দিচ্ছি, বাদ বাকিটা তোমরা শুনে নিও। গানটা হচ্ছে দিল হামারা হুয়া হ্যায় কিসি কা, প্যার শায়দ है नाम इसी का, कैसा रंग है ये बेखुदी का, प्यार शायद है नाम इसी का, दिल हमारा हुआ है किसी
আসছে আলবেলা বইয়ের গান। প্লিজ তোমরা গুগলে একটু সার্চ করে দেখে নিও, আর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে নিও। এই গানটা বারবার আসছে বলে দিলাম, দেখো তোমাদের কিছু না কিছু মেসেজ তোমরা পেয়ে যাবে। আর আজকে এটাই বলবো যে বছরের প্রথম শুরুর দিন, এত ভালো ভাইব্রেশন, প্লিজ তোমরা একে অপরকে ভালো ভাইব্রেশনে দিও। আর 2024 সবার ভালো যাক। যে মেসেজটা পেলাম তোমাদের কাছে তুলে ধরলাম, তোমাদের যদি একটুও কাজে লাগে আমার ভালো লাগবে। আর তার সঙ্গে এটাই বলবো যে সাথে থেকো প্লিজ। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেভাবে সঙ্গ দিলে। সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। এবং চাই তোমরা সবাই ভালো থাকো, 2024 তোমাদের খুব ভালো যায়। আজকে এই পর্যন্তই। প্লিজ সেলফ কেয়ার করো, ভালো থেকো, নমস্কার।